এখন আমরা আলোচনা করব কম্পাইলার ডিজাইন ল্যাবের ৮ নম্বর প্রবলেম নিয়ে, যেখানে আমাদের বলতেছে যে ইমপ্লিমেন্ট করতে হবে একটা শিফট রিডিউস পার্সার। শিফট রিডিউস পার্সারকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, শিফট রিডিউস পার্সার জিনিসটা কি, এটা কেমনে কাজ করে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবো তাহলে এসব ইমপ্লিমেন্টেশন করে কিন্তু কোনো লাভ হবে না। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, আমরা যে কম্পাইলারের মধ্যে কোড লিখি, তো কোডটা যে ঠিক হচ্ছে, কোনটা আমার প্লাস চিহ্ন কোনটা মাইনাস চিহ্ন, এটাও কেমনে বুঝতেছে, এটা কিওয়ার্ড নাকি এটা হলো আমাদের ডেটা টাইপ, এটা বুঝে কেমনে, তাই না? তো এটার জন্য তো একটা গ্রামার ওকে লেখা হয়েছে, যেন ওই গ্রামারটা সে বুঝতে পারে, তাই না? তো এই শিফট রিডিউস পার্সিং একটা টেকনিক, যার মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে যে আমাদের লেখা কোডটা কতটা সঠিক হচ্ছে বা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। তো এর জন্য আমরা দেখো এখানে গ্রামার লিখে দিছি। এই যে গ্রামার, আমাদের গ্রামার এখন এটা। এই অংশে আমরা গ্রামারে বলছি কি, বলতেছি যে যদি কখনো তুমি এ পাও তাহলে তুমি মনে করবা সেটা আসলে ই, যদি কখনো তুমি ই পাও তাহলে তুমি মনে করবা সেটা ই, আবার যদি তুমি কখনো গুণফল পাও তখনও তুমি মনে করবা এটা হলো ই, আবার যোগফল পাও তখনও তুমি মনে করবা ই। তাহলে তুমি বা আমাদেরকে যে ইনপুটটা দিবে, যেমন এটা একটা ইনপুট, হ্যাঁ, যে এ প্লাস এ ইন্টু এ, এইটা আমাদের এই গ্রামারে বিলং করে কিনা, এইটাই আসলে শিফট রিডিউস পার্সিং টেকনিকের মাধ্যমে আমরা দেখব। তো এটা দেখার জন্য আমাদের কি কি করা লাগবে? আমাদের করা লাগবে হলো একটা ইনপুট নিতে হবে, তাই না? একটা ইনপুট আমাদের নেওয়া লাগবে, একটা ইনপুট, এই ধরনের জিনিসকে একটা সংরক্ষণ করার জন্য একটা ইনপুট নেওয়া লাগবে। আমাদের কিন্তু একটা স্ট্যাক লাগবে, স্ট্যাক, কারণ আমরা কখনো কখনো এখানে শিফট করে দেই। যেমন যখন আমি প্লাস পাবো বা এ পাবো, তখন আমরা কি সিদ্ধান্ত নিব, এই জন্য আমাদের একটা স্ট্যাকের প্রয়োজন পড়বে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর একটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হলো আমাদের অ্যাকশনকে প্রিন্ট করাইতে হবে। তাহলে আমাদের প্রিন্ট অংশটা কেমন হবে? আমরা এই স্ট্যাকের মধ্যে কি কি ভ্যালু আছে সেটা আমরা প্রিন্ট করাইতে থাকবো। আমাদের ইনপুটের বর্তমান অবস্থা কি, আমি প্রাথমিকভাবে তো আমাদের ইনপুটে যা ছিল তাই থাকবে, তাই না? কিন্তু এক এক করে আমি এই যে শিফট করে ফেললে, যেমন কোনো অ্যাকশন আমি প্রাথমিকভাবে করিনি, কিন্তু এই এটাকে যখন আমি এখানে শিফট করে ফেলছি, তখন আমি বললাম এই দেখো আমি শিফট করলাম। আবার আমি এই যে এ ছিল সেটাকে এখন ই বানায় ফেললাম, তার মানে কি আমি রিডিউস করে ফেলছি, তাই না? এই রিডিউস করে ফেললাম, এই জন্য আমার অ্যাকশন হলো রিডিউস। কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করছি, কোন গ্রামারের কারণে, সেটা আমি এখানে বলতেছি। এভাবে তারপর আমি প্লাস, যখন এই যে প্লাসকে আমি এখান থেকে এখানে শিফট করলাম, তো তখন আমি আবার বলবো শিফট। তার মানে অ্যাকশনের মধ্যে হয় আমাদের শিফট হবে, না হলে রিডিউসড হবে, আর একদম শেষে গিয়ে একসেপ্ট হবে বা রিজেক্ট হবে। তো ইনিশিয়ালি আমরা দেখি আমাদের কোডে আসলে কি লেখা দরকার পড়ে। তো আমি কি বোঝাতে পারতেছি যে আমাদের আসলে করতে হবে কি, আমাদের এইরকম একটা জিনিস প্রিন্ট করাইতে হবে যে আমাদের স্ট্যাকের অবস্থা কি, ইনপুটের অবস্থা কি, আমি কি কি অ্যাকশন গ্রহণ করছি, যেন আমি চেক করতে পারি যে আমাদের এই ইনপুটটা সঠিক কি না, বা ওই গ্রামারে বিলং করে কি করে না। তো এই জন্য আমরা প্রবেশ করতেছি আমাদের সলিউশনে, হ্যাঁ। তো সলিউশনে এসেই একজন বুঝবে কেমনে যে আমি কি সলিউশন করছি, এই জন্য আমরা ইনিশিয়ালি কি করতেছি, বলতেছি যে ভাই দেখো এটা হলো আমাদের গ্রামার, তো তুমি এই গ্রামারটা ঠিক মতো বুঝতেছো কিনা দেখো, এটা হলো আমাদের গ্রামার, হ্যাঁ। এটা আমরা প্রিন্ট করে দিচ্ছি, তারপর বলতেছি যে তাহলে তুমি এখন তো গ্রামার বুঝে গেছো, এখন আমাদের এই একটা স্ট্রিং তুমি দাও। তো স্ট্রিং দিবে এবং সেটা আমরা স্ক্যান করে স্ট্রিং ওই যে ইনপুটের মধ্যে রাখবো। আচ্ছা, তো ইনপুট আমি নিছি, কিন্তু ইনপুটের শেষে আমরা আরো একটা, মনে করো ইনপুট দিয়েছিল এ প্লাস এ ইন্টু এ, কিন্তু এর শেষে আমরা আরো একটা ডলার সাইন অ্যাড করে দিচ্ছি, যেন আমরা খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারি যে আমাদের স্ট্রিংটা শেষ হয়েছে কিনা, হ্যাঁ। এই জন্য আমরা এই কাজটা করতেছি। তো আমরা প্রাথমিকভাবে এই যে একটা ইন্ট মার্কার যুক্ত করে দিলাম, তারপর বলতেছি কি যে দেখো আমরা এখন আমাদের এই যে কনফিগারেশন শিফট রিডিউস করে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। প্রিন্টের মধ্যে বলতেছি যে প্রাথমিকভাবে সে প্রিন্ট করবে, প্রথমে বামে থাকবে স্ট্যাক, তারপর সে ইনপুট দেখাবে,
আবার তারপর দেখাবে সে অ্যাকশন, সেগুলো সে পাবে কোথায়? ইনপুটকে তো ইনপুট থেকেই দেখাবে। আর স্ট্যাকের ভ্যালু আমরা ওখানে প্রিন্ট করাই দিব, অসুবিধা নাই। আর এই জায়গাতে এই যে অ্যাকশন, এই অ্যাকশনটাও আমরা কি কাজ করতেছি সেটার উপর ভিত্তি করে দেখাই দিব। আর ইনপুট আসবে ইনপুট যে স্ট্রিং নিয়েছিলাম সেখান থেকে। ওকে, তো আমি শুরুতে আরো একটা কথা বলে রাখি। এখানে আমি কিছু ফাংশন ব্যবহার করব, যে আমার এই যে চেক করতে হবে রিডিউস করা যায় কিনা, আবার আমি পুশ করতেছি। তো এজন্য ভেরিয়েবল গুলো যদি গ্লোবালি ডিক্লেয়ার করা না থাকে তখন কিন্তু এগুলা করা খুবই কঠিন। এজন্য আমরা ইনিশিয়ালি কোনো কথা ছাড়া এই প্রোগ্রামের প্রথমেই কিন্তু এই যে সব জায়গাতে এগুলা করে দিচ্ছি যে ভাই তুমি দেখো সর্বোচ্চ তুমি 100টা নিতে পারবা। সেটা হইতে পারে আমাদের ক্যারেক্টার বা সামথিং, বা আমাদের ইনপুটের সাইজ। তো স্ট্যাক আমরা নিচ্ছি, সেটার সাইজ 100 ডিক্লেয়ার করে দিচ্ছি। আবার এই যে ইনপুট নিছি, হ্যাঁ। এবং টপ টপ বলতে স্ট্যাকের পজিশন। আমি গতদিন যখন ট্যাব বলছিলাম যে স্ট্যাকে যখন আমরা প্রবেশ করি না তখন আমরা বোঝাই যে আমাদের টপে থাকে হলো -1, তার মানে আমি এখন এই জায়গাতে আছি, ঢুকিই নাই। এখানে ঢুকলে হয় 0, এটা হয় 1, এরকম 2, এটা কিন্তু আমাদের মনে থাকার কথা। আর পজিশন বলতে বোঝাচ্ছি যে আমি ইনপুটের কোন পজিশনে আছি, হ্যাঁ। এই পজিশন বলতে বোঝাচ্ছি আমি ইনপুটের কয় নাম্বার পজিশনে আছি। আমি জাস্ট বলে রাখলাম। আর এর আগের বার কোডে আমরা যেমন লিখছিলাম একইভাবে, যখনই আমরা পুশ করব তখন আমরা কি পুশ করব? একটা ক্যারেক্টার পুশ করব। পুশ করা বলতে কি বোঝায়? স্ট্যাকের মধ্যে ক্যারেক্টারটাকে রাখো, এটাই তো। আর টপের ভ্যালুকে বাড়ায় দাও। আর তুমি যে জায়গাতে টপে অবস্থান করতেছো তার পরবর্তী লোকেশনে তুমি একটা এই যে ইন্ট মার্কার টাইপের কিছু একটা দিয়ে দাও, /0, যে তুমি বুঝো যেন /0 পাইলে তুমি আসলে টপের উপরে আসো। এটা বোঝার জন্য আমরা এই কাজটা করছি। আর পপ করা মানে কি? পপ করা মানে আমি স্ট্যাক থেকে ডেটা বের করে ফেলতেছি। কিন্তু বের করে কোথায় ফেলতেছি? কখনো যদি প্রয়োজন হয় তখন আমরা সেটাকে ব্যবহার করি, প্রয়োজন না হলে সেটা জাস্ট আমরা ছুঁড়ে ফেলে দেই। ঠিক আছে? যেমন এই যে এখানে পপ, পপ করে আমরা এখানে কিন্তু স্ট্যাক থেকে কিছুই করি নাই। স্ট্যাকের টপকে শুধু কমায় দিছি n দ্বারা ভ্যালু। যে তুমি মনে করো টপ আগে ছিল, তোমার টপ হলো 5। এখন তুমি বললা যে না আমি 3টা কমাইতে চাই। তখন তুমি বলবা যে তোমার এখন বর্তমান টপ হবে টপের চাইতেও 3 কম। কারণ তুমি ভুলে যাচ্ছ যে তোমার এই পরবর্তী গুলাতেও ভ্যালু আছে। মানে এই যে এই 3 যে বিয়োগ দিচ্ছ মানে কি? 3টা পজিশনে 3টা ভ্যালু ছিল, তাই না? তো এই ভ্যালু গুলো এখন আর তোমার কাছে অকার্যকর। এই জন্য তুমি টপের ভ্যালুকে কমাই দিছো। বুঝতে পারতেছি কি? আর স্ট্যাকের ওই টপের বর্তমান টপ এখন তাহলে হয়ে গেল কত? 2 হয়ে গেল টপের ভ্যালু। তো 2 + 1 মানে 3। 3 নাম্বারে তুমি লিখে দিচ্ছ /0, যেন তুমি বুঝো যে আসলে তার উপরে যা থাকবে ওটা দিয়ে আমার কাজ নাই, এইটাই হলো আমার টপের পরবর্তী ভ্যালু। এইসব কথা এখানে লেখা আছে, পরবর্তীতে কোড বুঝতে আমাদের খুবই হেল্প করবে এই কথাগুলো। ঠিক আছে? তো আমরা আসি আমাদের মেইন ফাংশনেই। আসলে মেইন ফাংশন কি বলতেছে? যে তুমি ইনপুট নিছিলা, ওই সেই কথাগুলো খেয়াল করো আবার। যে প্রাথমিকভাবে আমি ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে যে ইনপুট নিছি নিয়ে একটা ইন্ট মার্কার ইনপুটের সাথে যুক্ত করে দিছি এই যে এখানে। এবার আমি হোয়াইল লুপ চালাবো এক এক করে। কতক্ষণ পর্যন্ত চালাবো আমাদের লুপটা? লুপ চালাবো যতক্ষণ না ইনপুটের ভ্যালুটা এই যে এইটা না হয়। তার মানে কি? যতক্ষণ ইনপুটে ভ্যালু আসে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপ চলবে। কিন্তু এই লুপ আসলে চলে কি করে? সে আমি বলছি একটা কথা, সেটা হলো সে আসলে চেক করে, সে শিফট করে, শিফট করে, চেক করে যে রিডিউস করা যাবে কিনা, তারপর সে প্রিন্ট করে। ভালো কথা। কিন্তু আমরা যখন ওকে গ্রামার দিব, গ্রামারের মধ্যে তো আমরা কখনো কখনো, যেমন ধরো এই যে গ্রামারটা এ যদি এরকম করে দিই যে আমাদের গ্রামার হলো এ স্পেস দিয়ে লিখলাম প্লাস স্পেস দিয়ে লিখলাম বি, তারপর স্পেস দিয়ে লিখলাম ইন্টু সি। বলতো এখানে এটা একরকম করে লেখাতে, এখানে তো স্পেস স্পেস স্পেস। তো এই স্পেস দিয়ে তো আমার কোনো কাজ নাই, তাই আমি স্পেসকে কন্টিনিউ করে জাস্ট স্কিপ করে যাচ্ছি। স্পেস থাকুক গে, আমার কোনো কিছু আসে যায় না। স্কিপ তো নাও থাকতে পারে, যদি এ প্লাস বি ইন্টু সি, এখানে কিন্তু কোনো স্পেস নাই। তো তখন সেই এটাকে তো আর তখন সে চেকই করবে না, তাই না? এই জন্য আমরা এই কথাগুলো লিখছি। তারপরের কাজ কি? তারপরের কাজ মনে করো আমাদের ছিল এ প্লাস বি
ইন্টু সি। তো এই যে এ, এটাকে সে কি করবে, এই যে ইনপুটকে সে পুশ করবে, তার মানে স্ট্যাকের মধ্যে প্রথম ভ্যালু আকারে সে এখন কি পাইলো, সে প্রথম ভ্যালু আকারে পাইলো এ, তাই তো। এবং তুমি এই যে পজিশন বাড়াই দিচ্ছ কারণ তুমি ইনপুটের এতে ছিলা, এখন তুমি এই জায়গায় আসবা এবং তুমি বলবা তুমি কি করলা, তুমি কেবল শিফট করছো, তাই শিফট করাই দিলা, যে তুমি প্রিন্ট করে দিলে যে তুমি এখন কিন্তু শিফট করে গেছো। তার মানে স্ট্যাকের মধ্যে ভ্যালু পাইছো, তুমি শিফট করছো, তোমার এখন খুব ইচ্ছা জাগতেছে যে আমি দেখি যে রিডিউস করতে পারি কিনা, রিডিউস করতে পারি কিনা এইটার জন্য আমি চেক করবো, তাই না। যে আমি এখন দেখি আমি তো দুইটা কাজ করলাম, তো 3 নম্বর কাজটাও করে ফেলা যায় কিনা, চেক করি যে আসলে কোনোভাবে রিডিউস করা যায় কিনা, রিডিউস করা গেলেই ভালো। তো তার জন্যে আমি চেক চেক লিখতেছি। তো চেক ফাংশনটা আমাদের কি করতেছে, চেক ফাংশন কিন্তু গ্রামার নিয়ে কাজ করে ভাই, যথেষ্ট খেয়াল করবা। চেক কিন্তু গ্রামার নিয়ে কাজ করে। ও বলে দিছে যে তুমি প্রথমে গ্রামারের প্রথম রুলটার দিকে তাকাও, এটা হলো প্রথম রুল, যে ই মানে হলো এ, তার মানে এ যদি কখনো পায় তখন সে মনে করবে কি ই, এই কথাটাই কিন্তু আমরা লিখবো, যে বারবার আমরা খেয়াল করবো রুলটা কি। তো আমি বলতেছি যে স্ট্যাকের টপে যদি এ থাকে, স্ট্যাক থেকে তো রিডিউস করতে হবে, তখন আমি কোনো কথা ছাড়া স্ট্যাকের টপে কি দিয়ে দেব, ই। তার মানে কি আমি এ কে ই দ্বারা রিডিউস করে দিলাম না, দিলাম। এই জন্য আমি প্রিন্ট করে দিব যে আমি রিডিউস করে ফেলছি, বুঝতে পারতেছি। তার মানে টপে কে আছে এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব। ওকে, তো দ্বিতীয় রুল আমাদের কি বলে, যে আমাদের কখনো কখনো হতে পারে যে ই এই ব্র্যাকেটের মধ্যে ই, এটা আমাদের একটা গ্রামার। তাইলে এইরকম কোনো কিছু যদি আমাদের সামনে থাকে তখন আমি সেটাকে রিডিউস করে ই তে রূপান্তর করব। তো এটা আমি বুঝবো কেমনে, এক এক করে তো ইনপুটের মধ্যে এরকম গেছিল। তো এটা বোঝার উপায় হলো আমার যে টপটা তো এটাকে রিপ্রেজেন্ট করতেছে, কারণ আমি এই পর্যন্তই আসছি। তো টপে যদি থাকে আমার কি, টপে যদি থাকে আমার এই ব্র্যাকেট ক্লোজ, এবং টপে অন্তত থাকতে হবে একটা, দুইটা, তিনটা, মানে ব্র্যাকেটের শুরু ই এবং ব্র্যাকেটের শুরু ই এবং ব্র্যাকেট ক্লোজ, তাহলে তিনটা। কিন্তু এই তিনটাকেই তো আমরা জিরো বেস ইন্ডেক্সিং বলতেছি, জন্য আমরা 0 1 2, তাহলে এই টপের ভ্যালু হইতে হবে মিনিমাম 2 বা তার চেয়ে বড়, তখন কিন্তু এই লুপ চলবে, তাছাড়া চলবে না। মানে সরি, লুপ বলতেছি, মানে তখন কিন্তু এই সিদ্ধান্তটা নিবে। তাহলে আমাদের ভ্যালু হইতে হবে টপের মিনিমাম 2 এর চেয়ে বেশি, এবং টপে থাকতে হবে আমার এই যে ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট। তখন শুধু এটা থাকলে কি চলবে না, আমরা এটা থাকবে টপে, তার আগে থাকবে ই, তার আগে থাকবে ক্লোজিং, তাহলে টপ -1 এ থাকবে ই, টপ -2 তে থাকবে ক্লোজিং ব্র্যাকেট, যা এখানে দেখতেছো তাই এখানে লেখা হয়েছে, আর কিন্তু কিছু না। তখন আমি বলতেছি যে ভাই তুই এখন এই সব কিছুকে রিডিউস করে দিয়ে দে, তুই করে দে হলো টপে ই রাখ, কিন্তু টপে রাখার আগে এই সবগুলোকে তো আমার এখন বাদ দিয়ে দিতে হবে, কেটে দিতে হবে। তো কাটবো কেমনে, কাটা মানে পপ করা। কাটা মানে কি, কাটা মানে পপ করা। আমরা কিন্তু বলতেছিলাম যে পপ করা মানে এই স্ট্যাকে থাকা জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া। তো আমি দুইটা পপ করলাম, দুইটা পপ মানে কি, আমি এটাকে পপ করলাম, এটাকে পপ করলাম, আর এটা কিন্তু থেকেই গেল। তো এই দুইটা যখন আমাদের কাছ থেকে কেটে চলে গেল, নাই আমাদের কাছে এখন, তখন এটা আছে, এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি হলো ই। তাতে কি সুবিধা হলো, হলো এই টোটাল যে অংশটা আমাদের কাছে ছিল, এইটা ই ক্লোজ, এই সবার বদলে আমি এখন পেয়ে গেলাম ই। এবং তখন তুমি বলবা যে তুমি কি করলা, তুমি তখন প্রিন্ট করে দিলা যে আমি আসলে রিডিউস করছি কোন গ্রামারের সাহায্যে সেটা বলে দিছো। দেখতে অনেক হিজিবিজি লাগতেছে, কিন্তু যখন তুমি এটা প্র্যাকটিস করবা, আই থিঙ্ক ঠান্ডা মাথায় দেখলে তুমি এটা বুঝতে পারবা। ওকে, তাহলে গ্রামার তো আমাদের আরো আছে। গ্রামার, এখন আমরা যোগের গ্রামারটা দেখি। যোগের গ্রামার আর গুণের গ্রামার কিন্তু একই, এইটা কিন্তু আসলে বোঝা দরকার। কোড এত বড় না, কোড যে বুঝতেছে তার কাছে কিন্তু কোড বড় না। এই দেখো গ্রামার হলো এটা, আর গ্রামার হলো এটা। যদি কখনো এরকম দেখে তাহলে এইটা এই ইফটা কাজ করবে, এরকম দেখলে এটা কাজ করবে, তাই না। তো এটা হলে কি হয় আসলে, এইটার এটার মাঝখানে এটা আমি কেমনে বুঝবো। আবার দেখো এই যে মানে আমার ওখানে কি ছিল আসলে, ই একটা,
প্লাস একটা ই একটা, এই তিনটা থাকলে তাকে আমি রিডিউস করে দিব কিসে, রিডিউস করে ই বানাই দেবো, তাই না? তো এই তিন বুঝবো কেমনে? ওই একই কথা আবার, যে টপ যদি এখনো আমাদের 2 এর চেয়ে বড় হয়, কারণ 0 1 2 0 1 2, টপ যদি 2 এর চাইতে বড় বা সমান হয় এবং টপে থাকতে হবে এই ইটা, টপের আগেরটায় মানে টপ মাইনাস ওয়ানে থাকতে হবে প্লাস এই যে টপ মাইনাস টুতে থাকতে হবে আবার ই, টপ মাইনাস টুতে থাকতে হবে ই। এই সকল ক্যারেক্টার যদিও পায় তখন কি করবে, কোনো কথা ছাড়া এই দুইটাকে মুছে দিবে, এই দুইটাকে মুছে দিবে, দিয়ে ই এর জায়গাতে ই রেখে দিবে। এই দেখো টপ পপ করবে দুইটাকে, আর ই এর জায়গাতে তখন ই বা টপে সে রেখে দিবে ই, আর তখন আমি বলে দেবো কোন গ্রামার। এখানে কি তাই নয়? এটার জন্য কি তাই নয়? এখানে ই এটাতে কখন আসবে, যদি পাই ই ইনটু ই। তার মানে আবার ওই যে টপের ভ্যালু যদি 2 হয়, একই লাইন, দেখো এই লাইনটা আর এই লাইনটা সেম লাইন। আমি বলতেছি যে টপে থাকতে হবে ই, তার আগেরটায় থাকতে হবে গুণ চিহ্ন, তার আগেরটা থাকতে হবে হলো ই। এটা হলে তুমি আবার দুইটাকে পপ করে তখন তুমি করে দাও টপে রাখো ই কে, এবং তুমি বলে দাও যে তুমি কিভাবে এই কাজটা করছো। এই যে প্রিন্ট স্টেপ, তুমি বলে দাও যে তুমি প্রিন্ট করে দিবা। আচ্ছা, বারবার যে আমরা প্রিন্ট স্টেপ বলতেছি তখন আসলে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি আমি যখন প্রিন্টএফ মানে প্রিন্ট স্টেপ ফাংশনটা কল করতেছি তার মধ্যে একটা স্ট্রিং প্রবেশ করাচ্ছি, তাই না? এই যে আমি কল করতেছি তার মধ্যে একটা স্ট্রিং প্রবেশ করাচ্ছি, কিন্তু সে আসলে কি করতেছে এটা নিয়ে আমরা চলো দেখি। সে যেটা করতেছে এই যে প্রিন্ট স্টেপ, প্রিন্ট স্টেপ যখন সে পায় তখন সে একটা এই যে ক্যারেক্টার অ্যারেকে ইনপুট নেয়, যেটা আমি স্ট্রিং আকারে দিচ্ছিলাম। তখন সে বলে যে স্ট্যাকের বর্তমান অবস্থা কি, সেটা সে প্রিন্ট করায় স্ট্যাক থেকে নিয়ে। ইনপুটের বর্তমান অবস্থা কি, সেটা সে ইনপুট থেকে, এই যে ইনপুট প্লাস পজিশন এখান থেকে নিয়ে সে ইনপুটকে প্রিন্ট করায় দেয়। এই কথাটা একটু কঠিন আছে, যদি বুঝতে চাও বোঝাচ্ছি, দাঁড়াও। আর অ্যাকশন মানে তুমি যে বলছিলা যে তোমার অ্যাকশনটা কি সেটা প্রিন্ট করাবা, যে তুমি শিফট করছো নাকি রিডিউস করছো সেটা তুমি বারবার লিখতেছিলা, তাই না? তো সেই কথাগুলো এখানে অ্যাকশন থেকে পাবে। আর এই ইনপুট প্লাস পজিশন বলতে আসলে কি বোঝায়, এটা খুবই মজার। দেখো, কথা হলো প্রথমে আছে এ প্লাস এ ইনটু এ, মনে করো। তো তুমি এই পজিশনে চলে আসছো, ঠিক আছে? তার মানে এই পজিশনটা কি 0 1, এটা হলো 1 পজিশন। তো এই ইনপুট প্লাস পজিশন বলতে বোঝাচ্ছে এইখান থেকে এইটুকুকেও প্রিন্ট করবে, বাকি আগেরটুকু কিন্তু করবে না। তুমি আবার কখনো এ প্লাস এ ইনটু এ এই পর্যন্ত আসছো এবং তোমার পজিশন এখানে, এটা হলো তোমার পজিশন, হ্যাঁ, তোমার পজিশন। তো তুমি যখন বলতেছো ইনপুট প্লাস পজিশন এখান থেকে যা আছে সব প্রিন্ট করো, তার মানে এইটুকু প্রিন্ট করো, তার আগেরটুকু না। কেন এরকম করছি? এরকম করছি তার কারণ হলো, এখানে খেয়াল করো, আমাদের আউটপুট যখন আমরা চাচ্ছিলাম তখন কি তাই করি নাই, যে আমি প্রথমে আমি সম্পূর্ণটাই প্রিন্ট করাইছি, তারপর আমি একটা যেটা স্ট্যাকে চলে গেছে সেটা বাদ দিয়ে তার পরের পজিশনগুলো প্রিন্ট করাইছি, আর কেউ স্ট্যাকে যায় নাই জন্য যা ছিল তাই প্রিন্ট করাইছি। আবার যখন প্লাসটা চলে গেল স্ট্যাকে তখন আমি বাকিগুলোকে প্রিন্ট করাইছি। একটা সময়ে গিয়ে আমার কাছে কেবলমাত্র বেঁচে আছে ডলার সাইন, এবং তখন আমি সেগুলাকেই প্রিন্ট করাইছি। বুঝতে পারছি? আর প্রত্যেকবার অ্যাকশনের মধ্যে তুমি শিফট করাইছো নাকি রিডিউস করাইছো সেটা তো বলতেইছিলাম। তো এর মাধ্যমে তুমি কোডটা শেষ করবা কখন? কোডটা শেষ হয়ে যাচ্ছে একটা বিখ্যাত লজিকের মাধ্যমে, কারণ এখানে তো হোয়াইল লুপ চলতেছিল, তাই না? তো হোয়াইল লুপটা শেষ হচ্ছে এখানে, দেখো, তুমি যদি এমন কখনো যদি পজিশন পাও যে তোমার আসলে পজিশনের মধ্যে ইনপুট পজিশনে আছে ডলার সাইন, তার মানে ইনপুট যা ছিল সেগুলো নিয়ে তোমার কাজ করা শেষ। টপের ভ্যালু 0, তার মানে তুমি এখন কোথায় আছো? তুমি এই যে স্ট্যাকের এই পজিশনে আসো, এটাই তো 0। এবং এই টপ এখানে যদি ই থাকে,
তখনই মাত্র তুমি কি করতে পারবা, বলতে পারবা একসেপ্টেড। কারণ আমাদের যে গ্রামারগুলো আমরা লিখছিলাম সেই গ্রামারগুলোতে যদি শেষ পর্যায়ে আমাদের কাছে ই বেঁচে থাকে, তখন কিন্তু আমরা রিডিউস করতে করতে ইতে যদি চলে আসতে পারি তখনই তো আমরা একসেপ্ট করি, তা না হলে তো করি না, তাই না? তখনই আমরা বলছি যে তোমার আর করতে হবে না, তুমি এই যে ব্রেক করে যাও। ঠিক আছে কি? এসব যদি কোনো কিছু হওয়ার পরেও কিছু আমাদের কাছে অবশিষ্ট থেকে থাকে, যে এইসব করছি তবুও আমাদের কিছু একটা অবশিষ্ট আছে, তখন আমরা এই যে হোয়াইল লুপ চালায় দিই শেষ পর্যন্ত এটা দেখার জন্য যে আর কিছু বেঁচে আছে কিনা, এই যে স্ট্যাকে আসলে ই আছে কিনা, অথবা তুমি পজিশন দেখতেছো যে স্টার এখনো লেন্থ পজিশনের চেয়ে ছোট কিনা। এই সকল ঘটনা যদি থাকে তখন তুমি চেক টেক করে পজিশন বাড়াইতে থাকবা এবং শেষ পর্যায়ে তুমি আসলে রিটার্ন করে দিবা জিরো, যে হ্যাঁ তোমার কাজ শেষ, একসেপ্ট হলে হয়েছে, না হলে আসলে রিজেক্ট হবে। এটা হলো কথা। ঠিক আছে?